ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি জানি অনেক দিন বাদে এসে একটা ভিডিও নিয়ে। তো শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে কোথায় কোথায় গেছি বা ঘুরতে, ব্লগটার করা হয়নি। তো আজকে যাচ্ছি পার্ক সার্কাস। তো এতদিন পার্ক স্ট্রিটের ভিডিও দেখেছিলাম, এখন পার্ক সার্কাসের। এই যে পাপা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি। আর এই রাস্তাটাতে আমরা যখন পড়াশোনাত গেছিলাম না, এই রাস্তাটা দিয়েই কিন্তু যায়। এই যে ঢুকে যাচ্ছে রাস্তাটা সোজা, ওটা। তো আর আমরা কিন্তু একদম সোজা যাব, আমরা সাহিত্য পরিষদ থেকে বাস ধরতে হবে। আর এই যে বাসে উঠে গেছি। তো বাসে উঠে গেছি, এখন কিন্তু ডিরেক্টলি আমরা মেলায় যাব না, আমরা কিন্তু শিয়ালদা মার্কেটে নেমে পড়েছি। এই আমি দুটো ঘড়ি নিয়ে এসলাম ঠিক করার জন্য, একটা ঘড়ি ঠিক হয়েছে, আর এই যে ঘড়িটা, আর পাপা একটা ঘড়ি কিনলো। আর এখানে চলে যাব ফোনের ব্যাক কভার কিনতে। আমি কিন্তু এই ব্যাক কভারটা কিনেছি, আর কিন্তু অনেক রকমের ব্যাক কভার ছিল, অনেক কালারের, বাট আমার এটা বেশি ভালো লাগলো, এটা আমি কিনে নিলাম। তো তো আর এই যে জামা কাপড় সোয়েটারের মার্কেটে ঢুকে গেছি, কারণ মায়ের সোয়েটার দরকার ছিল। আর আমার মায়ের না ঘাড়ে একটু স্পন্ডালাইটিসের ব্যাপার আছে, তো ওই প্রবলেমটার জন্য মা আবার সব রকম সোয়েটার পরতে পারে না। এখানে তো অনেক রকম স্টাইলিশ সোয়েটার দেখা যাচ্ছিলো, কিন্তু মায়ের চাই কলার ছাড়া সোয়েটার, যেটাতে কলার নেই। তো মা 3টে সোয়েটার কিনেছে এখান দিয়ে, ওগুলো দেখাতে পারিনি তোমাদের। আর এখানে দেখো মা একটা কোমর ব্যাগ কিনবে, কোমরে যেটা ব্যাগ লাগানো থাকে। এই দোকানের কিন্তু এটা সামনের দিকে, এখান দিয়ে যে লোক যাওয়া আসা করছে। আমরা কিন্তু একদম ভেতর দিকে ঢুকে গেছি ব্যাগের গুদাম ঘরে। তো যাই হোক, এখান থেকে মা এই ব্যাগটা নিল। আর তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিয়ালদা মার্কেট থেকে। আমরা একেবারে বাসে উঠে পড়বো পার্ক সার্কাস যাওয়ার জন্য। পাপা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর মা ওই যে একটুখানি দেখা যাচ্ছে। তো তারপরে বাসের থেকে নেমে যাওয়ার পরে পার্ক সার্কাস কিন্তু আমরা চলে এসেছি। এই যে 7 পয়েন্ট, এই 7 পয়েন্টের সোজাসুজি কিন্তু পার্ক সার্কাসের মেলাটা। এই যে মা আর পাপা আগে আগেই চলে গেছে। তো এখানে কিন্তু অনেক শপিংও করতে পারবে, মার্কেটিং করতে পারবে, কারণ অনেক রকম সোয়েটার, প্যান্ট, বালিশের কভার, অনেক কিছু আছে। তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। এখানে অনেক কিছু রয়েছে। তোমার গয়নাগাটি জিনিসপত্র যা চাই সব নিতে পারবে। এই মেলাটা কিন্তু অনেক বড় হয়, অনেক বড়। আর সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে, ঘর সাজাবার, তারপরে নিজেকে সাজাবার, খাওয়া দাওয়ার, ঘোরাফেরার, খুব মজা পাবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু একটা মাছের অ্যাকোরিয়াম আছে, যেটা বিশাল বড়। ওই অ্যাকোরিয়ামে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব। এটা কিন্তু এখন দিনের বেলা, দেখতে পাচ্ছ যে এখনও অন্ধকার হয়নি। আমি আবার বেরোবো যখন অন্ধকার হবে তখন। এখানে একটুখানি গেম খেলে নিলাম একটা, আমি তো পারলাম না, আর এটা মা পারবে। আর আমি যখন আরেকবার খেলেছিলাম তখন কিন্তু ওটা ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এই যে এখানে 3জনে মিলে চা খেয়ে নিচ্ছি, চাটা কিন্তু খুব ভালো ছিল। তো তারপরে এবার আমি শুটিংয়ে গেম খেলবো। এই যে বেলুন ফাটানো, আমি তো এখানে অনেক কটা বেলুন ফাটিয়েছি, আর অনেক কটা কিন্তু ফলস খেয়েছে, ফাটেনি। তো যাই হোক, এগুলো আমার বেশ মজাই লাগে ফাটাতে, ভীষণ মজা লাগে। পটপট করে জাস্ট ফেটেই যায়। যাই হোক, তো আমি এই গেমগুলো বেশ ভালোই লাগলো খেলছিলাম। আর এ তো মানে আমি বলছি কত হলো কিছুই বলছে না, এই দেওয়ার কাজ শুধু দিয়েই যাচ্ছে, কী করে বিল বাড়ানো যায়। আমার তো কোনো প্রবলেম নেই, বাবা বুঝবে। তো যাই হোক, আমার খেলা হয়ে গেছে, এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, মা রয়েছে তো সামনের দিকে। তো আমি দেখো কান দুটো ফাঁকা রয়েছে। আমি তো আমার সোনার কানেরটা সবসময় পরে থাকি, ওটা কিন্তু বাড়িতে রেখে এসেছিলাম, ওটা নিয়ে আসিনি, যার জন্য কানটা ফাঁকা রয়েছে। আমি যেন একটু কিছু কেনাকাটা করতে বেরিয়েছি, আর কিছু খেতে বেরিয়েছি। আর এই যে আইসক্রিমটা দেখছিলাম গোল 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 করে ঘুরছে, এটা কিন্তু আমি কখনো খাইনি, তাই এটা টেস্ট করব। আর দেখো, পুরো মনে হচ্ছে না যে এখানটা চিজ গ্রেট করে দিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু চেয়েছিলাম এটা স্ট্রবেরি ফ্লেভার। এটা প্রথমে আমার মনে হলো কি ম্যাঙ্গো দিচ্ছে, তারপরে বললো যে না, স্ট্রবেরি ফ্লেভারটা ওপর থেকে দেবে। তো দেখলে ওপর থেকে কীরমভাবে দিল। তো যাই হোক, এটা খেয়ে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। আর এখানে কিন্তু আমি খেতে চলে আসলাম পটেটো স্প্রিং রোল। এই যে দাদুটা দেখছো, এই দাদুটা কিন্তু আমাদের ওখানেই থাকে, কল্যাণী গয়েশপুরে। এই দাদুটা কিন্তু এখানে দোকান লাগিয়েছে। তোমরা যদি কেউ এই মেলাতে আসো পার্ক সার্কাসে, তাহলে পরে কিন্তু আসতে পারো, আর এই দাদুটার কাছ থেকে কিন্তু স্প্রিং রোল খেও, এটা আমার রিকোয়েস্ট।
আর মেলাটা কিন্তু প্রায় 15-20 দিনের মতন রয়েছে, তোমরা এখনও পর্যন্ত ধীরে সুস্থে আসতে পারো। দেখো কত কিছু দিচ্ছে, আমিও কিন্তু এটাও কিন্তু আমি প্রথমবার খাচ্ছি। যাই হোক, আমি যেগুলো খাইনি পাপা সেগুলো আমাকে খাওয়াচ্ছে, কারণ পাপা তো সবসময় থাকে না, কাজের জন্য ব্যস্ত থাকে, বেরোনোও হয় না। তো পাপার সাথে যখন বেরোনো হয় তখন কিন্তু আমি যেটা খেতে চাই পাপা তখন সেটাই খাওয়ায় আমাকে, কখনো না করে না, যেটা কিনতে চাই সেটাই কিনে দেয়। আর পাপা চেনা জানা লোক বলে পাপা তো কথা বলতে বসে গেল। আর এই দেখো নানো পটেটো সেন্টার, এই দোকান দিয়ে কিন্তু আমি খেতে বলছি তোমাদের, এই দোকানটাতেই। এই দোকানটা কিন্তু আমি তোমাকে একদম প্রপার ঠিকানা দিয়ে দেবো, নামটা তো বলেই দিলাম। আর এই যে দেখো কি সুন্দর ডুবো তেলে পটেটো ফ্রাইটা হচ্ছে, জাস্ট অসাম লাগছে দেখতে। এই যে মসজিদ আছে, মসজিদের একদম অপোজিট সাইডে এই যে এই দাদুটার দোকান। আর খেতে এটা খুবই ভালো। ওই আমার আইসক্রিমটা অতটাও ভালো লাগেনি খেতে, যেটা আমি আগে খেলাম। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মেয়োনিজ দিয়ে দিল, এবার কিন্তু এখানে সস দিয়ে দেবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে। আর এই যে চাট মশলাটা যে দেয় এটাতে কিন্তু আরও দারুণ লাগছিল। আর আমি যে সেটাকে খেতে পারছিলাম না, প্রথমে গরম লাগছিল, তারপরে এত বড়টা আবার মুখে ঢুকছিল না। যাই হোক কায়দা করে ঠিক খেয়ে নিলাম, কিন্তু খেয়ে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগলো। তোমরাও ট্রাই করো যারা যারা ট্রাই করোনি এখনও। আর এখানে কিন্তু সাজ জিনিসের দোকানে ঢুকে গেলাম। এখানে অনেক রকমের গলার হার আছে, যে প্রজাপতি গলার হারটা দেখেছো ওটা কিন্তু আমার পরা হয়ে গেছে একবার, তাই ওটা আর নেবো না আমি। আরেকটা গলার হার তোমাদেরকে লাস্টে দেখাবো কী কী নিলাম। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটাই দেখবে, কেউ কিন্তু স্কিপ করে পালাবে না। আমি তো একদম তাড়াতাড়ি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি, কাউকে কিন্তু বোরিং ফিল করছি না। আর এখানে দেখো আমার এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে এতগুলোর মধ্যে, বাটারফ্লাই ব্রেসলেট। তো আমার রিস্টটা এতটাই সরু, তো ভাবছিলাম যে আমার রিস্টে কি হবে, তারপরে দেখলাম যে মাপ নিয়ে না একদম হয়ে যাবে। হুক থাকে অবশ্য, তাও একদম দেখলাম যে না পারফেক্ট আছে। তারপর পাপা করলাম, পাপা এটা আমি নেবো, বললো হ্যাঁ নিয়ে নে। বললাম না কিছুতেই বারণ করে না, যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নে। আর যাই হোক এই ব্রেসলেটটা নিলাম আমি। আর এখানে কিন্তু আমি কানের চুজ করছিলাম, যেটা আমি মেন কারণের জন্য এসেছি, যে কানটা ফাঁকা ফাঁকা রয়েছে, কানে নিই। তো এই কানেরটা কিন্তু আমার ভালো লাগছিল, কিন্তু অতটাও না, আমি একটু ছোট্ট কানের দেখছিলাম, ছোটো কানের কিন্তু আমি এখানে পেয়ে যাব। আর এখানে আরেকটা আমি কানের দেখতে পেয়েছি, যেটাকে আমি ভেবেছি ছোটো কানের, কিন্তু বের করে দেখছি যে ওরে বাপরে এটা তো অনেক বড়। যাই হোক আমার এত বড় কানের চাই না, এই যে আমি পেয়ে গেছি, এই দোকানেই পেয়ে গেছি এই ছোটো ছোটো কানেরগুলো। এখানে দেখো 2 রকমের স্টার কানের, তোমরা একটুখানি ভালো করে দেখো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে। আমার তো এটা ভালো লাগলো না, এটা ভালো লেগেছে, এটা কিন্তু আমি নিয়ে নিলাম। তো এই ব্রেসলেটটা আর কানেরটা আর এই যে এই গলার হারটা আমি নিলাম। এই গলার হারটা যেন প্রায় 150 টাকা দাম নিল। দেখো এই পাথরটা যে দেখছো স্টোনটা, এরকম জন্যই কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে। আর এখানে একজন বাবলস ফোলাচ্ছিল, বাচ্চাটা কি সুন্দর খেলা করছিল, দেখে খুব কিউট লাগছিল। আর এই যে এখন কিন্তু মাছের অ্যাকুরিয়াম দেখতে চলে এসেছি, এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে, তোমরা দেখো জাস্ট। तेरा तू हीर मेरी, तू जिस्म मेरा, मैं रांझा हूँ लिबास तेरा। आयो करीब तू, छू लूं मैं तेरी रूह, बिन तेरे मैं हूँ बेनिशान। समंदर में जो बिखरूं मैं सहारा तू, समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू।
श्री है तू मेरी जुबान, फरहाद हूँ मैं अल्फाज तेरा। आयो करीब तू, छू लूं मैं तेरी रूह, बिन तेरे मैं हूँ बेनिशान। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। सहरा की धूल थी, तूने कबूल की, मैं आसमानी हो गई। जागू ना उम्र भर जो मेरे हमसफर, बाहों में तेरे सो गई। तू लैला है निगाह मेरी, मैं मजनू हूँ तलाश तेरी। आयो करीब तू, छू लूं मैं तेरी रूह, बिन तेरे मैं हूँ बेनिशान। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। আর এটা কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছি, মানে অ্যাকোরিয়াম দেখে এক্সিট গেট যেটা, সেখান থেকে কিন্তু আসতেই এইরকম একটা সুইমিং পুলের মতন লাগে। এখানেও কিন্তু অনেক মাছ রাখা আছে, এখানে হাতি রাখা আছে, খুব সুন্দর প্লেস রাখা আছে যেখানটায় তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। আমি এখানে দাঁড়িয়ে তো অনেক ফটোশ্যুট করেছি। আর এই এক্সিট গেট থেকে মানে অক্টোপাসের নিচের থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু একজন সিকিউরিটি গার্ড আমাকে বলছে যে ভিডিও করছিস তো ভেতরে, আমি বললাম হ্যাঁ। আর এখানটা না বেরিয়ে আমি পাপাকে খুঁজে পাচ্ছি না, আমি তো ক্যামেরাটা জাস্ট অন করলাম বাইরে বেরিয়ে, পাপাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তা ভাবলাম যে না, এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে, এদের ভিডিওগুলো একটু করে নিই। হেভি লাগছে, ওদেরকে দেখে মনে হচ্ছে কি আমি ঢুকে যাই ওদের এখানে, এখানে হই হুল্লোড় করি। এই বলগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। এই দেখো পাপাকে চারিপাশ খুঁজলাম, পেলাম না। তারপরে দেখলাম যে বাঁ দিকে তো এখান থেকে এক্সিট হয়ে যায়, সরি ডান দিকে। তো এখান দিয়ে আমি বাঁ দিকে ঢুকে গেলাম, বাঁ দিকে নিশ্চয়ই পাপা থাকবে, তো পাপাকে পেয়ে গেছি। পেয়ে গিয়ে কিন্তু এখানে আমি বল গেম খেলতে চলে আসলাম। আমি তো পরপর 3টে গেম খেললাম, তোমাদেরকে দেখালাম। এটাতে কিন্তু আমি কিছুই পাইনি। পাপা আমার ভিডিও ক্যামেরা করে দিচ্ছে, কিন্তু পাপা কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে দিচ্ছে। পাপা কিন্তু এই ফার্স্ট আমার ইউটিউব ভিডিও ক্যামেরা করে দিচ্ছে। আর আমি ক্যামেরাটা ধরার স্টাইল দেখে বা ভিডিওগুলো দেখে আমি বুঝতেই পেরেছি যে খুব ভালো হয়েছে ভিডিওগুলো। যাই হোক, তো কিছু পেলাম না আমি ওই গেম খেলে। এখানে আমি হেয়ার ব্যান্ডের দোকানে চলে আসলাম। আমার কাপড়ের ওই হেয়ার ব্যান্ডগুলো একটু দরকার ছিল, ওগুলো পরতাম, কারণ সন্ধ্যেবেলা চুলটা ছাড়া রাখি তো ভালো লাগতো ছাড়া চুলে। আর এখানে দেখো অনেক রকমের কিন্তু লিপস্টিক আছে, লিপস্টিকগুলো কিন্তু তোমরা নিতে পারো। মেলার লিপস্টিক বলে যে খারাপ হয় এর কোনো মানে নেই। আমিও কিন্তু নিয়েছি, আমি ইউজ করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেরকম হেয়ার ব্যান্ড চাইছিলাম কিন্তু পেয়ে গেছি। আর এখানে কিন্তু আমি অনেক কিছু কিনলাম, অনেক কিছু খেলাম।
আর আমি তো কানেরটা এখন পরে নেবো, কারণ আমি কানেরের জন্যই মেনে এসেছিলাম, কানটা ফাঁকা ফাঁকা লাগছিল। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি কানেরটা পরে নিলাম, বেশ ভালোই লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর এই যে আমি 3টে জিনিস যে কিনেছিলাম তোমাদের দেখালাম তখন। এখানে দেখো আজ কিন্তু শুক্রবার, আমরা এসেছিলাম ঘুরতে, প্রায় ফাঁকা ফাঁকা ছিল। শনি রোববার কিন্তু এখানটা ভিড় হওয়াটা স্টার্ট হবে। আর তাছাড়া এখানে অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই যারা আসার সবাই এসে গেছে। আর এখন সবাই বাড়ি ফেরার সময়, আমরাও এখন বাড়ি ফিরবো, আমাদের ঘোরা কমপ্লিট। এই যে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য কিন্তু রওনা করে দিয়েছি, মা বাবা আগে আগে যাচ্ছে, আমিও চলে যাব। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।